প্রায় ১১ ঘন্টার ব্যবধানে বগুড়া সদরের এরুলিয়ায় ফের সড়ক দুর্ঘটনা। এবার প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রীর। এর আগে ভোর 5:30টার দিকে একই এলাকায় বাস নিয়ন্ত্রণ হারালে নিহত হন 7 জন। এছাড়া সিলেটের ওসমানী নগরে 2 যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 9 জন। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে মাসুমা লিসার প্রতিবেদন। বগুড়ার এরুলিয়া এলাকাতে আবারও সড়ক দুর্ঘটনা। এবার প্রাণ গেল স্বামী স্ত্রীর। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেল 4:30টার দিকে বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়কে একটি মোটরসাইকেল প্রাইভেট কারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবুল হাসান ও তার স্ত্রী জেসমিন বিবি। আহত নাতি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এর আগে ভোর 5:30টার দিকে মহাসড়কের পাশে বসে কাজের সন্ধানে অপেক্ষা করছিলেন প্রায় 25 জন শ্রমিক। হঠাৎ নওগাঁগামী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে। পরে বাসটি উঠে যায় শ্রমিকদের ওপর। এতে ঘটনাস্থলে নিহত হয় 3 জন। আহত 16 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও 4 জন। দুর্ঘটনার পর স্থানীয়রা স্পিড ব্রেকারের দাবিতে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রতিনিয়তই অ্যাক্সিডেন্টটা হয়। প্রতি বছরে 2-3 মাস পর পরেই এখানে অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে। আমরা প্রশাসন এবং সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি, সরকার এবং প্রশাসন এগুলোর জন্য একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, ডিভাইডার দেওয়ার চেষ্টা করে। বগুড়ার সড়ক দুর্ঘটনায় নিহত 7 জনের মধ্যে 3 জনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে। তারা ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন সংসারে একমাত্র যে কাজ করে সংসার চালাতেন। আমার ঘরে ছাতার মাথা ছিল, সে বাবা চলে গেছে। অনেক ভালোবাসি বাবাকে। দিন কর্ম দিন আনে দিন খায়, এছাড়া তাদের চলার মতন কোনো প্রসেস নাই। এছাড়া সকাল 7টার দিকে সিলেটের ওসমানী নগরে 2 যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয় 9 জন। আহত হয়েছেন অন্তত 15 জন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।